কাছে দরকার, আমাদের আল্লাহর কাছে চাইতে হবে। তাই দোয়া করা কিছু নিয়ম আছে, সে নিয়মের বাইরে গেলে আবার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পদ্ধতি নিয়ম কানুন জানিয়ে দিয়েছে। তা সর্বপ্রথমে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, সালাতের পর বা আজান একামতের মধ্যখানে বা যে কোনো সময় হাত তুলে যখন দোয়া করবেন, সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে শুরু করবেন। সেই প্রশংসা আপনি বলতে পারেন যে আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, কিংবা আপনি সূরা ফাতিহা হয়তো কিছু আয়াত পাঠ করে নিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরকম হয়তো কিছু আয়াত পাঠ করে নিলেন। তারপরে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন, যেটা আমরা সালাতের মধ্যে তাশাহুদে বসে বলে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটি পাঠ করবেন। তারপরে আপনি ইসমে আজম যদি মুখস্থ থাকে ইসমে আজম পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটি পাঠ করুন। তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো পাঠ করতে পারেন। তারপরে এবার আপনি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চান। আপনি আরবিতে পারলে আরবিতে বলুন বা বাংলাতে বলুন, সেটা আপনি নিজের ভাষায় বলতে পারেন। কিন্তু সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করুন। তারপরে আপনি আপনার জীবনের যে ভুল ত্রুটি বা কিছু চাওয়ার থাকলে সেগুলা আল্লাহর নিকটে তুলে ধরুন। তারপরে কাকুতি মিনতি, সেটা পাশের কেউ যেন আপনার আওয়াজ না শোনে, এরকম আপনি কাকুতি মিনতি করে অনিষ্ট সুরে, মানে কোনো সুর থাকবে না বা পাশের লোক আওয়াজ আপনার শুনবে না, এরকম মনে মনে সংগোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার ভাষায় আপনার মনের দুঃখ কষ্ট আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করুন।